चलिए चलिए चलिए, नमस्कार नमस्कार नमस्कार। आप सभी को स्वागत है। হ্যালো হ্যালো হ্যালো, সবাই কথা একদম পরিষ্কার ক্লিয়ার শুনতে পাচ্ছ? ভেরি নাইস ভেরি নাইস। আচ্ছা, ইসিএফ এর তো 10 অবধি আমাদের ডান, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। দেখবে ওটার এক্সাম শিডিউলও গ্রুপে চলে গেছে। 26 আর 27 এর স্লট রয়েছে, ওখান থেকে যে কোনো একটা স্লট চুজ করবে, ওই স্লটেই এমসিকিউ, তারপরে স্কিল টেস্ট, মানে বোর্ড লেভেল কোয়েশ্চেন, জেনারেল স্কিল টেস্ট। ফাইন। আচ্ছা, আর হচ্ছে লেকচার ওয়াইজ তো তোমাদের জন্য স্পেশালি এমসিকিউ শিট পাঠানো হচ্ছে, ডিপিকিউ যাকে বলা হচ্ছে। সেগুলো কি সলভ করছো বা করেছো? কত লেকচার, কত ডিপিকিউ অবধি পুরো হয়েছে? বলো দেখি, কটা অবধি করেছো? পুরো 10টার মনে হয় 10টাই পাঠিয়ে দিয়েছি নাকি? হ্যাঁ, 10টাই পাঠিয়ে দিয়েছি। 10টা লেকচার, 10টা লেকচারে 10টা ডিপিকিউ, 21টা করে কোয়েশ্চেন, 210 খানা এমসিকিউ কোয়েশ্চেন। ইটস ইয়োর রেসপন্সিবিলিটি বাবু, ওগুলো দারুণ ভাবে তৈরি করা। বোর্ড যেমন দারুণ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, তার সাথে কম্পিটিশনও ফুললি ডান হবে, তাই নয় কি? 210 খানা এমসিকিউ করেছো। কত অবধি হয়েছে আগে বলো? 6 অবধি, ফ্যান্টাস্টিক। মেহেকের 9 অবধি পুরোপুরি ডান। क्या बात है, তার মানে অলমোস্ট 180 এমসিকিউ তুমি সলভ করেছো। क्या बात है। আচ্ছা, সলভটা কিভাবে করছিস? ডিপিকিউ দেখে আগে সলভ করে তারপর ওর তো লাস্টেই অ্যান্সার আছে, মিলিয়ে নিচ্ছিস। গুড, ভেরি নাইস। ডিপিকিউ লাস্টেই অ্যান্সার দিয়ে দেওয়া হচ্ছে, মিলিয়ে নেবে। যদি কোনো অ্যান্সারে ডাউট হয় অবশ্যই ইনফর্ম করবে, কারণ বারবার বলছি আমি কিন্তু ফুল অ্যান্সার লিখি না সব সময়, ঠিক আছে? তো যিনি বা যারা করেন, যে ম্যাম করেন, ভুল হতেই পারে, আমাকে ইনফর্ম করবে, আমি ক্লাসে ডিসকাস করে দেবো, বাট ম্যাক্সিমাম ঠিক হবে, ম্যাক্সিমাম ঠিক হবে। তুমি কোনো একটা অপশন করলে, বাই চান্স দেখবে সেটা অপশনে নেই, তুমি একটু জাস্টিফাই করলে, নোট ঘাটলে যে স্যারের নোটসের সাথে ম্যাচ করছে কিনা, হয়তো তোমারও ভুল হতে পারে, জাস্টিফাই করলে দেখলে যে না ঠিক আছে, ম্যানেজড, অপশনটা ঠিক দেওয়া আছে, ইনফর্ম করলে। কিন্তু দেখলে যে না, তোমার মনে হচ্ছে তোমার অপশন ঠিক, কিন্তু ডিপিকিউতে ভুল দেওয়া আছে, সো প্লিজ ইনফর্ম। যদি সেরকম হয় ওটা আমি ক্লাসে ডিসকাস করে দেবো বা কারেকশন করে দেবো, এটা কিন্তু তোমাদের দায়িত্ব, ঠিক আছে? আচ্ছা, আর জিনিস কি, যতটুকু আমার দিক থেকে করা যায় করছি বৃষ্টি। আরেকটা হচ্ছে, তোমাদের এটা আনতে আসতে হবে। ডিপিকিউ তো পিডিএফ ফরম্যাটে যাচ্ছে, ও তো কিছু করার নেই ভাই, পিডিএফ ওটা সেভাবেই প্ল্যান করা হয়েছে। এনসিআরটি বেসড, এটা দেখতে পাচ্ছ, যা দেখতে পাচ্ছ দেখে নেবে। এনসিআরটির ওপর এমসিকিউ শিট বানানো হয়েছে, বুঝলে? তোমাদের যে টেক্সট বুক আছে, পুরো টেক্সট বুকের ওপর এমসিকিউ কোয়েশ্চেন শিট এনসিআরটি বেসড এমসিকিউ বলে বানানো হয়েছে। ইয়েস, এটা পুরোপুরি প্রিন্টেড পাবে, ঠিক আছে? এখানে ধরো মোটামুটি টার্গেট রাখা হচ্ছে মোর দ্যান 50 কোয়েশ্চেন্স যদি করা যায়, 50 খানার মতো, মোর দ্যান 50। আই অ্যাসিওর কি মোর দ্যান 50 কোয়েশ্চেন্স থাকবে। ইসিএফ এরটা অলরেডি বানানো হয়ে গেছে, কালকেই বানিয়ে ফেলেছি আমরা। তোরা তোমাদের নিয়ে যেতে হবে। এইখানে লাস্টে অ্যান্সার কি দেওয়া রয়েছে, লাস্টে, ঠিক আছে, একদম লাস্ট পেজে অ্যান্সার দেওয়া আছে। তোমরা যেভাবে ডিপিকিউ সলভ করছো ওরকম খাতাতেই, ওই খাতাতেই ডিপিকিউ সলভ করে নিলে, তারপরে ডিপিকিউ গুলো কিন্তু আগে সলভ করবে। এনসিআরটি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ থাকবে, ঠিক আছে? লাস্টে দেবো, লেকচারের লাস্টে দেবো। যেমন ইসিএফ হয়ে গেছে, ইসিএফ এর এটা রেডি হয়ে গেছে, পেয়ে যাবে। পরপর পরপর অ্যাটলিস্ট রোজ 15টা থেকে 20টা করে সলভ করবে। মোর দ্যান 50 কোয়েশ্চেন্স থাকবে, তো 3-4 দিন আপনি সলভ করা যাবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? এটা কিন্তু এসে তোমাদের কালেক্ট করতে হবে, এটা পিডিএফ পাবে না, এটা প্রিন্টেড থাকবে। বৃষ্টি, বুঝলি? ভেরি নাইস, ভেরি নাইস। চলো তাহলে, আরো আরেকটা জিনিস, আর তো বলেছিলাম, আমি তো মেসেজই করে দিয়েছিলাম, ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম, যে তোমার এই চ্যাপ্টারের উপর শর্ট কোয়েশ্চেন শিট বানানো হচ্ছে, মানে ওটা এমসিকিউ না, 1 মার্কস 2 মার্কসের, 1 মার্কস 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, ওটাও প্রিন্টেড পাবে। ওটা কনস্ট্রাকশন চলছে, ইট নিড সাম টাইম, একটু সময় তোমাদের আমাকে দিতেই হবে, তো ওটা বানানো চলছে। তো ওটা পাবে, ওটা ফুল চ্যাপ্টার বেসিসে পাবে। ওখানে তোমার 1 মার্কস 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে, তাহলে বোর্ডস এর যে 1-2 মার্কসের হয় না,
বোর্ডে কি করে, একটা নিউমেরিক্যাল দেয়, তার সাথে একটা মানে শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয়, টাফ টাইপ অফ, ঠিক আছে? তো ওইটা মেকআপ করার চেষ্টা করা হচ্ছে, বুঝলে? 1 মার্কসের 2 মার্কসের যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো তাহলে তোমরা ওই এমসিকিউ শিট, এই সরি শর্ট কোয়েশ্চেন শিট থেকে পেয়ে যাবে। ওটা মোটামুটি তৈরি হয়ে গেলে আমি জানিয়ে দেবো। ওকে বস, তাহলে ক্লাস নোটটা সবকিছুর আগে কিন্তু ক্লাস নোটটা ভালো করে রেডি চাই, ক্লাস নোটটা। আর বই পড়ার ক্ষেত্রে বলি, পসিবল হয় যার যে বই আছে টেক্সট বুক, এনসিআরটি থাকলে খুবই ভালো। যার যে বই আছে, এনসিআরটি আবার কিনতে লাগবে, মাথা ঘামাতার কোনো চাপ নেই, একবার একটু থরো রিডিং করবি বইটা, নোটসে এনাফ আছে, বইটা একবার থরো রিডিং, একদম একদিনে 10-12টা পেজ রিডিং, জাস্ট রিডিং করবি আর ডাক দিবি কোনগুলো দরকারি কথা তোর মনে হচ্ছে, থরো রিডিং মারবি, ঠিক আছে? থরো, যার যে বই আছে সব বই চলবে, কোনো বই এক্সট্রা ভাবে কেনার দরকার নেই, যার যে বই আছে। তুই যদি না কিনিস তাহলে একটা ছোট টেক্সট বুক নিয়ে নিস, যার যে বোর্ডসের টেক্সট বুক যেটা চলে মার্কেটে দেখে নিস, ম্যাক্সিমাম তো এনসিআরটি চলে, তো জাস্ট টেক্সট বুক শুনে নে আগে, টেক্সট বুকটা থরো রিডিং, আর কিছু না, আর কিছু না, থরো রিডিং, ইম্পর্টেন্ট গুলো দাগ দিলি এনাফ, ব্যাস। বল এবার। নোটসটা যদি আমি ভালোভাবে পড়ি, হ্যাঁ, ওটা কি ঠিকঠাক এনাফ? মানে বইটা পড়বো রিডিং এর জন্য আপনি কেন বলছেন? মানে কোন টপিক যদি মিস করতে কিভাবে পড়বো? না না, বইটা পড়তে বলছি কারণ আমি যা বলি তা তো সব মাথায় থাকবে না, যা বলি সব তো মাথায় থাকবে না, আর সব তো নোটসেও লেখা হয় না, অনেক সময় আমি মুখে বলে দিই, সেটা মিস হয়ে যায়, তার জন্য ভিডিওটাও দিচ্ছি দেখার জন্য। তাও নোটসটা বইটা বললাম যাতে বইয়ের যদি কিছু দরকারি কথা থাকে, দেখলি যে সেটা নোটসে নেই, হতেই পারে, সেটা নোটসের ওপরে লিখে নিলি, আন্ডারলাইন করে রাখলি, তাহলে মানে ব্যাপারটা হচ্ছে বই পড়ার যাতে ফ্লোটা থাকে, তাই না? কারণ এরপরে কলেজে গিয়ে কেউ নোটস দেবে না শেষ, নোটস দেওয়া, স্টাডি মেটেরিয়াল দেওয়া 12 অব্দি শেষ, কলেজে ফাটিয়ে ফাটিয়ে মোটা মোটা 3-4টে বই নিজেকে পড়তে হবে যাতে ফ্লোটা না নষ্ট হয়ে যায়। মায়ের বোঝা গেল? ঠিক আছে, শুরু করি। হ্যালো হ্যালো হ্যালো, মায়ের আছিস না ঘুমিয়ে পড়েছিস? সাবাস, ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস। তাহলে এবার দেখ, ভালো করে প্রিপেয়ার কর, যতটুকু আমার পক্ষে করা সম্ভব বৃষ্টি আমি চেষ্টা করছি, তোরাও তাই কর, হোপফুলি আশা করব। ক্লাস নোট তো থাকছেই, ডিপিকিউ দিচ্ছি, ডিপিপি গুলো একটু বন্ধ ছিল, আবার দেওয়া স্টার্ট করবো, আমি একটু করে নিই। এনসিআরটি এমসিকিউ দিচ্ছি, ডিপিকিউ দিচ্ছি, শর্ট কোয়েশ্চেন শিটও দিচ্ছি, এমসিকিউ টেস্ট জিএসটি থাকছে। আইএনএস তো দেখবি, আমি ভিডিওতেই বলেছি, লাস্ট ভিডিওতে, যেটা রিভিশন করানোর সময় করাবো, নিউমেরিক্যাল শিট। বাস, এবার যদি বৃষ্টি তুই কিছু না করিস, আমার কিচ্ছু করার নেই, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বুঝলি? এর এরপরও যদি নিজে এফার্ট না দিস, আই এম রিয়েলি সরি, আমার আর কিচ্ছু করার নেই। এরপরেও যদি আমার কিছু মাথায় আসে এক্সট্রা কিছু দেওয়ার, আমি দেবো, আমি করব। তারপরে যদি না করিস, খারাপ মার্কস আসে, কিছু করার নেই আমার, সিরিয়াসলি আমি কি করবো, আর কি করব? চলো, ইয়াস, ফ্যান্টাস্টিক চ্যাপ্টার, খেয়াল করবে এই এরকম চ্যাপ্টার কিন্তু তোমাদের টেক্সট বইতে নেই। ইলেকট্রিক পোটেনশিয়াল আর ক্যাপাসিটেন্স একসাথে দেয়া আছে, আমি সেপারেটলি পড়াবো, আমার শিডিউলটা ফলো করবে, গ্রুপের ওপরে দেয়া আছে, আমি সেপারেটলি পড়াবো, সেপারেটলি এর ওপর সব মেটেরিয়ালস থাকবে, ফাইন। ছোট চ্যাপ্টার, 4 থেকে 5টা লেকচারে ডান হয়ে যাবে। ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড জেনে ফেলেছি, পোটেনশিয়াল কম্পারেটিভলি ইজি লাগবে। স্ক্রিন সবার কাছে আসছে একদম পরিষ্কার? ফাইন। ইন্ট্রোডাকশন পড়বো আজকে, আর চার্জ ডিস্ট্রিবিউশন, এটা আগেও করেছো, চার্জ ডিস্ট্রিবিউশনে ফোর্স বের করেছো, ফিল্ড বের করেছো, এখানে পোটেনশিয়াল একই সেম, ফিল্ড যদি স্ট্রং থাকে ম্যাক্সিমাম চ্যাপ্টার এরপর থেকে দেখো ইজি লাগবে। ফার্স্টে কনসেপ্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে যে পোটেনশিয়াল ক্লাস 10-এ পড়েছিলে, পোটেনশিয়াল, পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্সকেই ভোল্টেজ বলা হয়। পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে এই কথাটা বললাম বৃষ্টি, পোটেনশিয়াল ডিফারেন্সকে ভোল্টেজ, এটা ক্লাসের পরে মাথা থেকে আপনি বেরিয়ে যাবে, বই পড়লে একবার মনে পড়বে, ভিডিও দেখলে আর একবার মনে পড়বে যে আচ্ছা পোটেনশিয়াল ডিফারেন্স মানেই ভোল্টেজ, এই জন্য বলছিলাম। যাই হোক,
দুটো কথা মার্কেটে চলে, পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্স। কিন্তু মজার ব্যাপার, তোমরা টেনেও পড়েছো, দেখবে টেনের বইতেও ডেফিনেশন আছে, পোটেনশিয়ালের ডেফিনেশন আছে, পোটেনশিয়াল ডিফারেন্সও আছে। বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ পোটেনশিয়াল বলে অ্যাকচুয়ালি কিছু নেই, এবং আমরা ফিজিসিস্টরা বলি পোটেনশিয়াল ইজ আ মিথ, পোটেনশিয়াল ইজ আ মিথ বলি আমরা। কেন জানতে পারবে? ছোটবেলায় শেখানো হয় পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স, ব্লা ব্লা ব্লা, কিন্তু অ্যাকচুয়ালি পোটেনশিয়াল বলে কিছু হয়ই না। পোটেনশিয়াল যাকে বলো সেটাও অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স উইথ রেসপেক্ট টু ইনফিনিটি। কি বললাম? এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সবই পোটেনশিয়াল ডিফারেন্স, শুধু পোটেনশিয়াল বলে কিছু নেই, শুধু পোটেনশিয়ালটাও পোটেনশিয়াল ডিফারেন্স উইথ রেসপেক্ট টু ইনফিনিটি, রাইট? চলো তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি আগে জানি। উই কনসিডার আ টেস্ট চার্জ, একটা ছোট টেস্ট চার্জ নিলাম, যা বলছি মন দিয়ে শোনো, নিজে পড়তে যাও না, তাহলে আমার কথাগুলো মিস করে যাবে। যেখানে দাগ দিচ্ছি শুধু সেটা দেখো। উই কনসিডার আ টেস্ট চার্জ, খুব ছোট পজিটিভ চার্জ কিউ নট, ওকে আমি বি পয়েন্ট থেকে, দেখো ছবিতে আছে, বি থেকে এ পয়েন্টে নিয়ে আসবো, ওকে আমি বি থেকে এ পয়েন্টে নিয়ে আসবো, এইভাবে বি থেকে এ পয়েন্টে নিয়ে আসবো। ওকে, কে নিয়ে আসবে? আমি নিয়ে আসবো। আমি কে? আমি হচ্ছি এক্সটার্নাল এজেন্ট, আমি খাটনি করব, আমি খাটনি করব, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, রাইট? তো কি খাটনি করব, কতটা খাটনি করব, সেটা ফিজিসিস্টরা ডিফাইন করেছেন এইভাবে, এক্সটার্নাল ওয়ার্ক ডান is equals to potential difference between the points into value of test charge। এইভাবে ফিজিসিস্টরা ডিফাইন করেছেন। কতটা খাটনি হবে সেটা মেজার করব কি করে? দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু ভ্যালু অফ টেস্ট চার্জ। আচ্ছা, ডিফারেন্স কি করে বের করব তারও রুলস ওনারা সাজেস্ট করেছেন। ফাইনাল পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল, ফাইনাল পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল, ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল। তাহলে এখানে কি লিখবো? এক্সটার্নাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফাইনাল পয়েন্ট কোনটা? ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট ইনটু টেস্ট চার্জ। তার মানে VA ফাইনাল পয়েন্ট, VB ইনিশিয়াল পয়েন্ট ইনটু কিউ নট, VA মাইনাস VB কে ডেল ভি লেখা হয়, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু কিউ নট। তাহলে এখান থেকে তুমি পাবে পোটেনশিয়াল ডিফারেন্সের এক্সপ্রেশন, দ্যাট ইজ এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ, এক্সটার্নাল ওয়ার্ক ডান, external work done by test charge, external work done by test charge। এটা হলো পোটেনশিয়াল ডিফারেন্সের কনসেপ্ট। এক্সটার্নাল ওয়ার্ক কতটা খাটনি করব বাই টেস্ট চার্জের ভ্যালু, টেস্ট চার্জের ভ্যালু, টেস্ট চার্জের ভ্যালু কিউ নট। এতটুকু ক্লিয়ার একদম? হ্যাঁ কি না? গুড। আচ্ছা, কিউ নট কে মুভ করে আনবো তো বি থেকে এ তে, মুভড ভেরি ভেরি স্লোলি, খুব ধীমে ধীমে, ভেরি স্লো ভেরি স্লো ভেরি স্লো, এতটাই স্লো মুভ করাবো, এতটাই স্লো মুভ করাবো যেন ওর কাইনেটিক এনার্জির চেঞ্জ না হয়, মানে ওর ভেলোসিটি ভেরি ভেরি স্মল, তার করেসপন্ডিং যে কাইনেটিক এনার্জি ওটা যেন চেঞ্জ না হয়, মানে ওর কাছে যেন কোনোভাবে অ্যাক্সিলারেশন না আসে, অ্যাক্সিলারেশন জিরো তোমায় রাখতে হবে। এটা হচ্ছে কনসেপ্ট। চার্জটাকে ভেরি স্লোলি বি থেকে এ তে নিয়ে আসতে হবে যেন ভেলোসিটি ইনক্রিজ না করে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ না করে, খুব স্লো নিয়ে আসতে হবে, মানে ভেলোসিটি প্রচন্ড লো ভ্যালু হয়, টেন্স টু জিরো, অ্যাক্সিলারেশন জিরো হবে, অ্যাক্সিলারেশন জিরো হবে। এটা নিজে ভাবলেই বুঝতে পারবে যে আমরা কোথায় আছি, ইলেকট্রোস্ট্যাটিকে আছি। ইলেকট্রোস্ট্যাটিকে চার্জকে রেস্ট ধরা হয়,
ওই জন্য মুভমেন্টটা এই কন্ডিশন ওয়াইজ করতে হবে। ওকে, গেলাম। এই যে পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে কি দাঁড়ালো দুটো পয়েন্টের মধ্যে, ভিএ মাইনাস ভিবি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। দেখো তাই লিখেছি ওখানে, পোটেনশিয়াল ডিফারেন্স ডাব্লিউ এক্সটার্নাল বাই ওয়ার্ক ডান। এটাকে ডেল ভি বলতে পারো বা শুধু ভি বললাম, চলো সে শুধু ভি বললাম। এটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা, পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা, রাইট? ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ ওয়ার্ক ডানও স্কেলার, চার্জও স্কেলার। ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স, ইউনিট কি বলবে এসআই তে? ওয়ার্ক ডান জুল বাই কুলম্ব, এটাকেই ভালোবেসে বলা হয় ভোল্ট। সিজিএস বলো, সিজিএস কি বলবে? সিজিএস কি বলবে? জুলের বদলে কি হবে? আর্গ হবে। কুলম্বেরটা পড়িয়েছিলাম আগের চ্যাপ্টারে, স্ট্যাট কুলম্ব, এইটাকে বলবে স্ট্যাট ভোল্ট, অর ইএসইউ ভোল্টও বলতে পারো, বা অনেকে বলে ইএসইউ পোটেনশিয়াল, আমি স্ট্যাট ভোল্ট বলবো। এদের মধ্যে একটা বিখ্যাত রিলেশন আছে যেটা নিউমেরিক্যালসে কাজে লাগবে। 1 স্ট্যাট ভোল্ট 300 ভোল্ট, এটা নিউমেরিক্যালসে খুব কাজে লাগে। 1 স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট। ডাইমেনশন, ডাইমেনশন, ডাইমেনশন বলো তোমরা যদি বলতে চাও, তাড়াতাড়ি বলতে হবে। বলো, ক্লিয়ার একদম? ডাইমেনশন থেকে একটা ইউনিট তোমাকে কম্পিটিশনে জিজ্ঞাসা করতে পারে। এই ডাইমেনশনটা খেয়াল করছো কার মতো আসছে? পাওয়ার বাই কারেন্ট। তোমাকে ওয়াট পার অ্যাম্পিয়ার দিয়ে জিজ্ঞাসা করতে পারে। ওয়াট পার অ্যাম্পিয়ার কার ইউনিট? বলবে পোটেনশিয়াল ডিফারেন্স। বলো, ক্লিয়ার? ভেরি নাইস, মাই ক্লিয়ার, শাবাশ। দরকারি কথাবার্তা, এই দরকারি কথা থেকে শর্ট কোয়েশ্চেন তৈরি হয়। কি বলছে? পোটেনশিয়াল এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স কাদের জন্য বের করা হয়? কনজারভেটিভ ফোর্স ফিল্ড, ক্লাস 11 ওয়ার্ক এনার্জি পাওয়ার। মনে করো কারা কারা কনজারভেটিভ হয়? গ্র্যাভিটেশনাল ফিল্ড হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হয়। অনেকে চিন্তা করে ম্যাগনেটিক ফিল্ডও কনজারভেটিভ। না, না, ম্যাগনেটিজমে পোটেনশিয়াল ডিফারেন্স বলে কিছু এক্সিস্ট করে না। একটু ক্লাস 11 এর নোটটা চেক করবে। ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কনজারভেটিভ না, ম্যাগনেটিক ফোর্স কনজারভেটিভ না, ইলেকট্রিক গ্র্যাভিটেশনাল কনজারভেটিভ। যার জন্য ম্যাগনেটিক পোটেনশিয়াল ডিফারেন্স বলে আজ অব্দি কিছু পাওয়া যায়নি, নন কনজারভেটিভ। আচ্ছা, কনজারভেটিভ যদি ভুলে যাও তার জন্য নিচের তিনটে লিখে দিয়েছি আবার। কনজারভেটিভ ফোর্স ইজ আ ফোর্স উইথ দ্য প্রপার্টি দ্যাট টোটাল ওয়ার্ক ডান in moving a particle between 2 points is independent of the path taken। মনে করো এটা 11 এর নোট থেকেই নেওয়া। কনজারভেটিভ ফোর্স দিয়ে যদি তুমি খাটনি করো, ওয়ার্ক ডান করো, কোন রাস্তা দিয়ে করছো সেটা ম্যাটার করবে না। সাপোজ তুমি এ থেকে বি তে গেছো, তোমার পেছনে কনজারভেটিভ ফোর্স কাজ করেছে। ধরে নাও এটা 1 নম্বর রাস্তা, 2 নম্বর রাস্তা, 3 নম্বর রাস্তা। তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি প্রত্যেকটা জায়গায় সেম ওয়ার্ক ডান পাবে। কনজারভেটিভ ফোর্সের এটাই ক্যারেক্টারিস্টিক্স। কনজারভেটিভ ফোর্স কাজ করলে ওয়ার্ক তোমার রাস্তার উপর ডিপেন্ড করে না, রাস্তার উপর ডিপেন্ড করে না। কেউ বলতে পারবি তাহলে ওয়ার্ক কিসের উপর ডিপেন্ড করে ছিল? বল।
কিসের উপর ডিপেন্ড করে? কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান। বোঝো, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। এ আর বি পয়েন্টের পজিশন চেঞ্জ করে দাও, ওয়ার্ক ডান পাল্টে যাবে। নেক্সট, সি পয়েন্টটা কি? এটাও ছিল, মনে কর এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করলাম, আবার এ পয়েন্টে ফেরত আসলাম। আমার পেছনে কনজারভেটিভ ফোর্স কাজ করেছে, তাহলে টোটাল ওয়ার্ক ডান, যে খাটনিটা হলো নেট ওয়ার্ক ডান, সেটা জিরো হবে। কনজারভেটিভ ফোর্স কাজ করলে টোটাল ওয়ার্ক ডান জিরো হয়, ক্লোজড লুপে, ক্লোজড পাথে। সেই কুকুরের এক্সাম্পল দিয়ে বলেছিলাম, মনে কর নন কনজারভেটিভ হলে নন জিরো হয়, কনজারভেটিভে জিরো হয়। বেসিক নলেজ এটা। ক্লিয়ার? বলো। ভেরি নাইস, পুরোনো জিনিস এটা রিভাইজ হয়ে গেল। আচ্ছা, নেক্সট আসছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল একটা পয়েন্ট, আমি শুরুতেই বললাম যে পোটেনশিয়াল একটা পয়েন্ট বলে কিছু হয় না। ছোটবেলায় আমাদের ভুল বোঝানো হয়, স্বাভাবিক, তখন এতটা বোঝানো পসিবল নয়, তুমিও বুঝতে পারবে না, বাট এখন ম্যাচিওর হয়েছে। দেখো কি বলছে, টু ফাইন্ড দ্য পোটেনশিয়াল এট আ পয়েন্ট, কি বলছে দেখো, উই কনসিডার দ্য আদার পয়েন্ট অ্যাট ইনফিনিটি। এটাই বলছিলাম, পোটেনশিয়াল বলা মানে ইনফিনিটির রেসপেক্টেই বের করা। সেই তো দুটো পয়েন্ট চলে আসলো, মানে পোটেনশিয়াল ডিফারেন্স উইথ রেসপেক্ট টু ইনফিনিটি, তাকে সহজ ভাষায় পোটেনশিয়াল বলা হয়। বেসিক্যালি potential at a point is potential at point with respect to infinity. একদম পোটেনশিয়াল বলছে মানে বুঝে যাবে ব্যাক অফ দ্য মাইন্ডে ইনফিনিটির রেসপেক্টে বলছে। স্যার ইনফিনিটি কেন, অন্য কোনো পয়েন্ট নয় কেন, চায়না নয় কেন, আমেরিকা নয় কেন, মার্স নয় কেন? কারণ বাবু ইনফিনিটির পোটেনশিয়াল আমরা ফিজিক্সের লোকেরা জিরো কনসিডার করেছি, অ্যাজাম্পশন বলতে পারো। এটা কেউ বলে দেয়নি ভাই, আমরা নিয়ে নিয়েছি, না নিলে কাজ করা যাচ্ছিল না, বুঝলে? ইনফিনিটির পোটেনশিয়াল আমরা জিরো কনসিডার করেছি। কে মাপতে যাবে ভাই, কে মাপতে যাবে? বৃষ্টি যদি যায় মাপতে আলাদা ব্যাপার, বাট আমরা তো কেউ যাবো না ইনফিনিট পোটেনশিয়াল মাপতে, ওই জন্য ইনফিনিটির পোটেনশিয়াল জিরো অ্যাজিউম করা হয়েছে। ঠিক আছে বৃষ্টি? ফাইন, তাহলে মাপবো কি করে? বি পয়েন্টটা ইনফিনিটি আছে, ওখানে কিউ নট চার্জ আছে, ওকে বললাম ভাই চ, তোর জন্য আমি কেষ্টপুরে এ পয়েন্ট রেখেছি, তুই এ পয়েন্টে আসবি, তুই এ পয়েন্টে আসবি। বিটা কোথায় আছে দেখো, পাশে লেখা আছে ইনফিনিটি, তার মানে বি পয়েন্টের পোটেনশিয়াল মানে ইনফিনিটির পোটেনশিয়াল কত নেব মাহেক? জিরো, জিরো। ঠিক আছে, আমি এ পয়েন্টের বের করব, এ পয়েন্টের ধরো ভি এ আমি জানতে চাইছি, মানে কথাটা কি হলো, বি রয়েছে ইনফিনিটিতে, কিউ নট চার্জ আছে, ওকে আমি টানতে টানতে নিয়ে আসবো। কে নিয়ে আসবে? আমি নিয়ে আসবো। আমি কে? আমি অবশ্যই এলআইসি এজেন্ট নই, এক্সটার্নাল এজেন্ট, এক্সটার্নাল এজেন্ট, বাইরের লোক, সিস্টেমের বাইরের লোক। তাহলে তোমাদের একটু আগে পোটেনশিয়াল ডিফারেন্স শেখানো হলো, পোটেনশিয়াল ডিফারেন্স কি লিখবে? পোটেনশিয়াল ডিফারেন্স কি লিখবে? পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়ালস টু এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। কিউ নটটা আমাদের গিনিপিক, ও হচ্ছে আমাদের টেস্ট চার্জ, কিউ নটটা আমাদের গিনিপিক, ও হচ্ছে টেস্ট চার্জ। দেখো তাই লেখা আছে, তাই লেখা আছে এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, পাকামো মেরে ইনিশিয়াল করতে যেও না, ওইভাবে ডিফাইন করা হয়নি, যেটা ফিক্সড সেটা ফিক্সড। ভিএ মাইনাস ভিবি, এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। বি মানে দেখো বিটা কি, ইনফিনিটি, ইনফিনিটি কত, জিরো, তুমি ভিএ পেয়ে গেলে, তুমি ভিএ পেয়ে গেলে, কি পেলে? এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। এইভাবে তুমি কোনো পয়েন্টের একটা পোটেনশিয়াল বের করতে পারো ইন টার্মস অফ টেস্ট চার্জ, তাই তো? এটা কি বের হলো? potential at a point
ইন টার্মস অফ কার রেসপেক্টে, টেস্ট চার্জ। যদি তোমাদের অতীত জীবনের কথা মনে থাকে, অতীত জীবন মানে তোমার অতীত জীবন নয়, মানে এই ফিজিক্সের অতীত জীবন, ইসিএফ এ এরকমই ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম ইলেকট্রিক ফিল্ডের, মনে করো ফোর্স বাই টেস্ট চার্জ ছিল না, এফ বাই কিউ নট বা কিউ ছিল, তাকে পরে চেঞ্জ করে সোর্স চার্জ দিয়ে নিয়ে আসা হয়েছিল কে কিউ বাই আর স্কোয়ার। এখানেও তাই আসবে, এটা টেস্ট চার্জ দিয়ে দেখলাম, এবার সোর্স চার্জ দিয়ে দেখব। এতটুকু ক্লিয়ার একদম? সাবাস। তাহলে পোটেনশিয়ালের ইউনিট বের করতে পারো স্যার, একই তো হবে, ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। একদম ঠিক বলেছো। ডেফিনেশন পড়ে ফেলো। আচ্ছা, ডেফিনেশনটা কি সেন্সে দেওয়া হয়েছে? ডেফিনেশনটা এইভাবে দেওয়া হয়েছে, দেখো, পোটেনশিয়াল ভি মানে কি বলা হয়েছে, কতটা তুমি খাটনি করবে কার ওপর, এক্সটার্নাল ওয়ার্ক ডান। ধরা হয়েছে কিউ নটটা যদি 1 হয়, তাহলে যতটা খাটনি করছি সেটাই পোটেনশিয়াল, সেটাই পোটেনশিয়াল। মনে করো ছোটবেলায় এই ফর্মুলাটা খুব কষ্ট করে মুখস্থ করতে হতো, তোমাদের হতো কিনা জানি না, আমি তো করতাম ক্লাস 10-এ। পোটেনশিয়ালের ডেফিনেশন দেখো এটাই ছিল, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কার ওপর, পার ইউনিট টেস্ট চার্জ। কোথা থেকে নিয়ে আসবো, ইনফিনিটি থেকে টু আ পয়েন্ট, কানে কাজে চেঞ্জ করবো না, ওবিয়াস, অ্যাক্সেলারেশন নিয়ে আসবো না। মনে আছে ছোটবেলায় ক্লাস 10-এর বইতে ছিল, এনসিআরটি তে যাদের সিবিএসসি ছিল, সব বোর্ডেই ছিল তাই তো, আইসিএসসি তে সেলিনাতে ছিল বড় ফাটাফাটি ডেফিনেশন। ইয়াস, এটা হচ্ছে তার লজিক, তার লজিক। 12 এই লজিকটা বলা ডেফিনেটলি পসিবল ছিল না, তোমরা পড়াশোনা এমনি করতে না, তারপর আরো পড়াশোনা ছেড়ে দিতে, ওই জন্য টিচার বলেননি, এখন জেনে গেলে, বড় হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এটা একই কথা বলা আছে, চার্জকে অত্যন্ত স্লোলি মুভ করাতে হবে যাতে কাইনেটিক এনার্জি না পাল্টায়। তাহলে বুঝতে পারছো, যদি কাইনেটিক না পাল্টায় তাহলে ওয়ার্ক ডানটা কোথায় যাবে, পোটেনশিয়াল এনার্জিতে স্টোর হবে। এই লাইনটা খেয়াল রেখো, এটা কিন্তু লেকচার 3 বা 4-এ আমি কানেক্ট করব এই লাইনটা। কাইনেটিক এনার্জি তো চেঞ্জ হচ্ছে না, কারণ হেভি স্লো মুভ করছে, হেভি স্লো, তাহলে ওয়ার্ক ডানটা যাচ্ছে কোথায়? ওয়ার্ক ডান সবসময় কনভার্ট হয়, আমরা 11-এই দেখেছি ওয়ার্ক ডান এনার্জিতে কনভার্ট হয়, তাহলে ওয়ার্ক ডানটা যাচ্ছে কোথায়? ওয়ার্ক ডানটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হচ্ছে। ওকে, ইউনিটস আমার মনে হয় না বলার কিছু আছে, ফর্মুলা তো সেমই আছে, জুল বাই কুলম, তাহলে নিশ্চয়ই বলবে ভোল্ট, সিজিএস স্ট্যাট ভোল্ট, আর এটাও একটু আগে বললাম মনে করো, 1 স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট। ডাইমেনশন, ডাইমেনশন একই হবে, চলো আরেকবার করে নি, প্র্যাকটিস হয়ে যাবে। ওয়ার্ক ডান বাই চার্জ, চার্জের জন্য আইটি, এটা আরেকবার আমাদের প্র্যাকটিস হয়ে গেল। এবং এখানেও খেয়াল করো পাওয়ার আসছে, এখানেও খেয়াল করো পাওয়ার আসছে, পাওয়ার আসছে, এটা কি আসছে, এটা আসছে পাওয়ার বাই কারেন্ট, পাওয়ার বাই কারেন্ট, ওয়াট বাই অ্যাম্পিয়ার দিয়ে পোটেনশিয়ালও বলতে পারি। ক্লিয়ার একদম? এনি কোয়েশ্চেন? শাবাশ, ভেরি নাইস। আবার কিছু দরকারি কথা, অ্যাকচুয়ালি ইনফিনিটি ইজ কনসিডার্ড অ্যাজ আ রেফারেন্স, তো বলাই হলো তখন ইনফিনিটিকে আমরা রেফারেন্স হিসাবে চুজ করি এবং আমরা অ্যাজিউম করে নিই ফিজিসিস্টরা ইনফিনিটির পোটেনশিয়াল 0, এটা অ্যাজাম্পশন, কিন্তু এর মধ্যে কোনো লজিক খুঁজতে যেও না, মাপা সম্ভব নয়, লেটস অ্যাজিউম 0, এবং ওই অ্যাজাম্পশন ধরেই কিন্তু আজকে এত দূর চলে আসা হলো 2025-এ। তো ঠিকই আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট এগেইনস্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এরকম ব্যাপারটা ফিল করো, ফিল করো, এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, সার্টেন ডিস্টেন্সে তুমি একটা টেস্ট চার্জ নিয়ে এসছো, এও প্লাস আছে,
এই যে প্লাস কিউ বড় চার্জ, এটা হচ্ছে সোর্স চার্জ, এটা টেস্ট চার্জ গিনিপিগ। সোর্স চার্জ একে কি দেবে? রিপালশন দেবে, এফ ইলেকট্রিক, এফ ইলেকট্রিক, তাই তো? তুমি তবু চাইছো কিউ নটটা প্লাস কিউর কাছে আসুক, তুমি কি অ্যাপ্লাই করবে? তুমি অ্যাপ্লাই করবে এক্সটার্নাল, তুমি অ্যাপ্লাই করবে এক্সটার্নাল, তুমি অ্যাপ্লাই করবে এক্সটার্নাল। তাহলে এক্সটার্নাল ফোর্স, ইলেকট্রিক ফোর্স অলওয়েজ রিভার্স হবে, ম্যাগনিটিউড সেম হবে কিন্তু ডিরেকশন রিভার্স হবে, এইটা। আচ্ছা, ইলেকট্রিক ফোর্স ওয়ার্ক করলে ও এদিকে খাটনি করাতে চাইবে, ওটা ডাব্লিউ ইলেকট্রিক বলবো। আমি কাজ করলে আমি এদিকে খাটনি করব, ডাব্লিউ এক্সটার্নাল বলবো, ডাব্লিউ এক্সটার্নাল বলবো। ইভেনচুয়ালি চিন্তা করে দেখো দুটো সমান কিন্তু মাইনাস, কারণ ফোর্স তো ওদের মধ্যে মাইনাসের রিলেশন আছে, তাই না? দুটো পয়েন্ট ক্লিয়ার? এক্সটার্নাল ফোর্স, ইলেকট্রিক ফোর্স ইকুয়াল বাট অপোজিট, ওয়ার্ক ডানও তাই, ওয়ার্ক ডান তো ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, তাই না? ঠিক আছে, ক্লিয়ার? ভেরি নাইস। লাস্ট পয়েন্টটা আবার পুরনো কথা রিপিট হচ্ছে। অ্যাজ সেড আর্লিয়ার, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স, তাহলে ওয়ার্ক ডান পাথ ইন্ডিপেন্ডেন্ট কার উপর ডিপেন্ড করে? ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর। এই এরকম ছবি আমি একটু আগে দেখালাম, এ থেকে বি তে গেছি 1 2 3টে রাস্তা দিয়ে, তাহলে ওয়ার্ক ডান সেম আছে, ওয়ার্ক ডান সেম আছে। আবার যদি ক্লোজড পাথে যাও, আবার যদি ক্লোজড পাথে যাও, ক্লোজড পাথে যাও, এখানে আবার ওয়ার্ক ডান জিরো পাবে, ক্লোজড পাথে আবার ওয়ার্ক ডান জিরো পাবে, ক্লোজড পাথ। যা হচ্ছে না, এখানে ডি দেয়া যাচ্ছে না, যাই হোক ক্লোজড পাথ ভেবে নাও আছে। ঠিক আছে, চল গেলাম। এইবার আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল কার ফর্মুলা দিয়ে জানলাম? টেস্ট চার্জ, ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ। এবার জানবো সোর্স চার্জের ফরম্যাটে, আর ডিস্টেন্সে। ফিল্ডে যা যা হয়েছে সেরকমই আসছে, দেখো। পি পয়েন্টে আমি চাইবো পোটেনশিয়াল ভিপি, ধরো ভি বললাম, সেটা কত, সেটা কত, সেটা কত, ঠিক আছে? We consider a point charge capital Q, this is called source charge, at a certain point. We get the expression of potential at a point P due to the source charge is, এইটা পাওয়া যায়, P পয়েন্টে পোটেনশিয়াল K capital Q by distance. মনে রাখবে পোটেনশিয়াল পুট কিউ উইথ সাইন, এটা তোমাদের বহুকাল আগে বলেছিলাম, মনে করো। ইলেকট্রিক ফিল্ড আর ফোর্সে চার্জের সাইন বসাবে না, কারণ ওরা ভেক্টর, কিন্তু পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স এরা কি? এরা স্কেলার, এরা স্কেলার, তাহলে চার্জের সাইন অবশ্যই কম্পালসারি। বৃষ্টি ক্লিয়ার একদম? ভেরি নাইস। এটা ডেরিভেশন বোর্ডে দেয়, আমরা করব ডেরিভেশন। We wish to calculate electric potential at a point P at a distance r from a source charge. এখানে কত জানতে চাইছি? ইনফিনিটি একটা পয়েন্ট ধরে নাও, এখানে কিউ চার্জ আছে, হ্যাঁ, প্লাস কিউ, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, ইনফিনিটি ধরো বি পয়েন্ট, ইনফিনিটিতে কে আছে? টেস্ট চার্জ আছে,
রাস্তা এদিকে আসতে চাইছে, ধরে নাও এই জায়গায় এসছে সি পয়েন্ট, সি পয়েন্টে কিউ নট এসছে, প্লাস কিউ ওকে কি দেবে, রিপালশন দেবে। কেন স্যার? আরে পজিটিভ পজিটিভ রিপালশন। তাহলে এদিকে এফ ইলেকট্রিক তুমি জোর করে নিয়ে আসবে না, চ পি পয়েন্টে চ, যাবি না মানে পি পয়েন্টে চ, এফ এক্সটার্নাল, তাই তো? তুমি এদিকে নিজে একটা ওয়ার্ক ডান করবে ডাব্লিউ এক্সটার্নাল, তুমি এদিকে ছোট একটু ডিসপ্লেসমেন্টও করলে, ধরে নাও ডিএক্স, ঠিক আছে? চার্জকে তো নিয়ে আসছো না। আচ্ছা, এই পয়েন্টটা কত দূরে আছে সি থেকে? কত দূরে আছে? ধরে নাও এক্স ডিস্টেন্সে আছে, এক্স ডিস্টেন্সে রয়েছে সি পয়েন্ট, যেখানে কিউ নটটা এসেছে। এবারে এবারে হেয়ার এফ ইলেকট্রিক, এফ ইলেকট্রিক কত বলতে পারবে? বলো, এফ ইলেকট্রিক কত বলবে? বোঝো? আরে এফ ইলেকট্রিক এ আর সি পয়েন্টের মধ্যে, এটা পাচ্ছে না এরা। এক্স, এক্স, আরে ভাই কে কিউ কিউ নট বাই এক্স স্কোয়ার, সিম্পল। কি আছে? এটা ইলেকট্রিক ফোর্স বেরোলো, এক্সটার্নাল কিন্তু এটা নেগেটিভ, বুঝলে? এফ এক্সটার্নাল যদি লিখতে চাও, এটা নেগেটিভ, এফ ইলেকট্রিক তো, এফ ইলেকট্রিক তো, মানে মাইনাস কে কিউ কিউ নট বাই এক্স স্কোয়ার, এটা নেগেটিভ, ঠিক আছে? চলো এবারে তুমি খাটনি করছো, ওয়ার্ক ডান। আচ্ছা, আগে ডিসপ্লেসমেন্টটা কত করিয়েছো লিখে নাও। ডিসপ্লেসমেন্ট, এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট, ছোট ডিসপ্লেসমেন্ট, তাহলে কি বলবে? ওয়ার্ক ডান লেখাগুলো পড়বে বাই এক্সটার্নাল এজেন্ট এগেইনস্ট, কার বিরুদ্ধে? এগেইনস্ট ইলেকট্রিক ফোর্স। আরে ভাই এগেইনস্ট ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক ফোর্সের অপোজিটে ওয়ার্ক ডান করছো না। দেখো ডিএক্স তো উল্টো দিকে আছে, ডিএক্স তো উল্টো দিকে, ছোট ডিসপ্লেসমেন্ট ছোট ওয়ার্ক ডান, তাহলে এটা হওয়া উচিত এফ ইলেকট্রিক ডট ডিএক্স, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এবং এটা যদি আমি লিখি, নিশ্চয়ই বৃষ্টি অ্যাগ্রি করবে, এফ ইলেকট্রিক ডিএক্স কস 180। বলো মেহেক, ঠিক লিখেছি? সাবাস। ইলেকট্রিক আর ডিএক্স উল্টো দিকে আছে, আমি তো এগেইনস্ট ইলেকট্রিক ফোর্স কাজ করছি, তাহলে এফ ইলেকট্রিক ডট ডিএক্স কস 180। এফ এক্সটার্নাল লিখলে কি লিখতে? কস 0। যদি এফ এক্সটার্নাল লিখতে কি লিখতে? কস 0। আমি এগেইনস্ট ইলেকট্রিক ফোর্স লিখেছি, তাই ইলেকট্রিক দিয়েছি। তাহলে কি আসলো বলো? cos 180 মাইনাস 1 নিশ্চয়ই মনে আছে। এফ ইলেকট্রিক ডট ডিএক্স, এফ ইলেকট্রিক কত আছে? কে কিউ কিউ নট বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো এফ ইলেকট্রিক তো প্লাস আছে, এক্সটার্নালটা মাইনাস আছে, টোটাল ওয়ার্ক ডান কোথা থেকে নিয়ে আসছো? ইনফিনিটি। কোথায় নিয়ে আসছো? আর পি পয়েন্টে না? আরে পি পয়েন্ট তো, পি পয়েন্টটা কত দূরে? আর ডিস্টেন্স দূরে না, আর বি তো ইনফিনিটি। তুমি তো এখান থেকে এখানে ট্রানজিশনটা করছো, সমঝা কি না? কিউ নট থেকে মানে বি থেকে মানে ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে, তাহলে লিমিট আশা করি ধরতেই পেরেছো।
কে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, কিউ নট কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর ডিএক্স বাই এক্স স্কোয়ার। এবার ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ভুলভাল বল দেখি। বল দেখি। -1/x, এটা গ্র্যাভিটিতেও বহুতবার এসছে। -1/x, মাঝে মাঝে প্লাস হয়ে গেল। লিমিট বসবে 1/r -1/∞, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এইটা হলো তুমি কতটা খাটনি করেছো, টোটাল খাটনি চার্জটাকে ইনফিনিটি থেকে আর পয়েন্টে আনতে। তোমায় খাটনি চাইনি, তোমায় পোটেনশিয়াল চেয়েছে। পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট কত পি। পোটেনশিয়ালের ফর্মুলা একটু আগে বলা হলো, এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই টেস্ট চার্জ ডব্লিউ বাই কিউ নট করে দাও, দেখো কি আসছে, কে কিউ বাই আর। তাই আসছে না? তাই আসছে না? তাহলে এটা হচ্ছে সোর্স চার্জ। এই ফর্মুলাটাই প্রচুর ইউজফুল হবে। এটা হচ্ছে ডিস্টেন্স অফ পয়েন্ট ফ্রম কি হবে সোর্স চার্জ। আর একবার মনে করিয়ে দিই কি স্যার, পুট কিউ উইথ সাইন। অনেকগুলো কথা মনে করিয়ে দিলাম, সাইন নিয়ে বসাবে। ক্লিয়ার একদম? বলো। হ্যালো বৃষ্টি, আছিস না গেছিস? क्या बात है, এই তো বৃষ্টি আসলো বলে ফিল, কিন্তু 7:30 বাজে, 5:15 হবে। ফিল তার ফর্মুলা তো ফর্মুলা বেরোয়, ফিল না হলে মজা আসে না। ফিল মানে ফর্মুলাটা কিভাবে আমরা চিন্তা করতে পারি, আবার থট প্রসেস। এক্সাম্পল নিয়ে আমরা 50 কুলম চার্জ আছে 1 মিটার ডিস্টেন্সে, এইখানে কতটা পোটেনশিয়াল বানাবে, কে কিউ বাই আর। দিস ইজ ক্যাপিটাল কিউ, দিস ইজ আর। তাহলে কে কত মনে আছে নিশ্চয়ই, 9 10⁹ কিউ কত 50, নিচে কিন্তু আর আছে। হ্যাঁ, ফর্মুলা কিন্তু গোলাবে। এফ হচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার, ই হচ্ছে কিউ বাই আর স্কোয়ার, ভি হচ্ছে কিউ বাই আর। 5 9 45 ইন্টু 10⁻, কত হচ্ছে, কত হচ্ছে রে, 10, তাই তো? ঠিক তো? দ্যাটস আ হিউমাঙ্গাস অ্যামাউন্ট অফ ভোল্টেজ। তোর বাড়িতে 220 ভোল্ট আছে, বৃষ্টি ভেবে দেখ, এই অ্যামাউন্ট অফ ভোল্টেজের শক খেলে এই জন্ম তো নয়, আগামী 7 জন্মেও খোঁজ পাওয়া যাবে না, বুঝলি? ইয়েস, 1 মিটার ডিস্টেন্সে নিয়েছি, কিন্তু অনেকটা বড় ডিস্টেন্স। ক্যালকুলেশন ঠিক আছে তো? কে 9 10⁹, ওটা 50 কুলম দিয়েছি, তোর 1 মিটার 1 দিয়েছি, 5 9 45, হ্যাঁ প্রায় ঠিকই তো আছে, পারফেক্ট আছে। আচ্ছা, যদি চার্জটা একটু ছোট নিই আমরা, ছোট চার্জ ধরে নে 100 মাইক্রো কুলম, কারণ চার্জ ছোট হতে পারে না, ইলেকট্রন যেমন অল্প চার্জ 1.6 - 19 কুলম। ছোট চার্জ যদি হয় ধরে নে 100 মিটার ডিস্টেন্সে আছে, ছোট চার্জ, ভি এখানে, আরে কে কিউ বাই আর। তাহলে কে কত বসাবি, 9 ইন্টু 10⁹, কিউ কত বসাবি 100 10⁻⁻6, কত আছে 100 মিটার। কথার কথা বললাম, 100 মিটার কিন্তু অনেকটা বড় ডিস্টেন্স, অনেক বড় ডিস্টেন্স। বল কত আসছে, 100 100 ক্যান্সেল হচ্ছে,
একশো একশো ক্যান্সেল হচ্ছে, 9 ইন্টু 10⁻³ ভোল্ট। বল মেহেক, তাই তো? গুড। তাতেও দেখ কত হিউজ অ্যামাউন্ট ভোল্টেজ, ভেবে দেখ 9000 ভোল্ট চলে আসছে, বুঝলি? ছোট চার্জ, একটা পুচকু চার্জ, মাইক্রোকুলম্বে আছে, 100 মিটার দূরে আছে, তাও হিউমাঙ্গাস অ্যামাউন্ট অফ একটা ভোল্টেজ কিন্তু আমাদের হাতে আসছে। ঠিক আছে, ফিল পাওয়া গেল ব্যাপারটা? হ্যাঁ, মানে ওয়েবজিতে থাকে তো, ওই তিনটে মিলিয়ে তোর 1.5 ঘন্টা করে দিয়েছে। 50 মিনিট তোর, তাহলে তোর 150 মিনিট হচ্ছে, তো 180 করা তো। হ্যাঁ, ওই তো, কর না, কর। চলো, ই ভার্সেস আর, বি ভার্সেস আর এর গ্রাফ কম্পারিজন আসবেই, ওই জন্য ইসিএফটা ক্লিয়ার থাকতে হবে। ইলেকট্রিক ফিল্ড কি পেয়েছিলে? এনি চার্জ তার সারাউন্ডিংসে, ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার। তার মানে বলতে পারছো ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। পোটেনশিয়াল কি পেলে? কে কিউ বাই আর। তাহলে ভি কি বলবে? ভি প্রপোর্শনাল টু 1/r। কম্পারিজন করো, ই বেশি তাড়াতাড়ি কমছে, তুমি আর বাড়িয়ে দাও। ই দেখো ফাস্ট কমছে না, স্কোয়ার আছে, তুমি আর বাড়িয়ে দাও। ভি একটু কম্পারেটিভলি ধীরে ধীরে কমছে, তো গ্রাফটা হবে এরকম। ই অত্যন্ত তাড়াতাড়ি নিচে নামবে, তুমি যদি গ্রাফটা টানো প্র্যাকটিক্যালি, ই অত্যন্ত ফাস্ট নিচে নামবে, অত্যন্ত ফাস্ট নামলো, ভি একটু হেলতে দুলতে নামবে। এটা ভি বোঝাচ্ছে, এটা ই বোঝাচ্ছে। ই অত্যন্ত শার্পলি নামবে, ভি একটু ল্যাট খেতে খেতে নামবে। ক্লিয়ার এটা? এগোই। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেনটা পড়ো, ভাবো, সময় দিলাম। ফার্স্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারের ফার্স্ট অঙ্ক, ট্রাই করো। চলো 1 মিনিট দিলাম, জিলে আপনি জিন্দগি। সাবাস, মিলিয়ে নাও। বলো ম্যাথ। গুড। কোনটারে?
ও হ্যাঁ, হক কথা, দাঁড়া। ম্যাচ কি রে, তাই তো? Does the answer depend on the path? চিল্লিয়ে চিল্লিয়ে বলা হলো। This work done, লাস্টে কনক্লুশন লিখতে হবে। Yes. কারণটাও লিখে দেবে, কনজারভেটিভ ফোর্স ফিল্ড। কনজারভেটিভ ফোর্স ফিল্ডে ওয়ার্ক ডান পাথ ডিপেন্ডেন্ট নয়। নেক্সট, সুপারপজিশন, ফোর্সেও পড়েছো, ফিল্ডেও পড়েছো, পোটেনশিয়ালে। States that potential at a point due to a group of charges is scalar sum. আগের বারে ফিল্ড আর ফোর্সে ভেক্টর সাম ছিল, এবার স্কেলার সাম, কারণ স্কেলার কোয়ান্টিটি। টেস্ট চার্জ, পোটেনশিয়াল ক্রিয়েট করলো এখানে। অ্যারো দিবি না, কারণ পোটেনশিয়াল তো স্কেলার, অ্যারোটা ঠিক মানানসই হবে না। এখানে চার্জ নিয়ে লাভ নেই, পোটেনশিয়াল তো একটা পয়েন্টের বের করা হয়, পি। এক নম্বর ক্রিয়েট করেছে, 2 নাম্বার, 3 নাম্বার, nth নাম্বার। কে Q1 বাই R1, বলো। ওকে, নেট পোটেনশিয়াল বের করবো আমরা কি করে? কেটা কমন নিলাম, সামেশন দিলাম, আই 1 থেকে n অবধি যাচ্ছে, কিউ আই বাই আর আই। সুন্দর, অসাধারণ, ফ্যান্টাস্টিক। এগোই, বলো, করো এটা জলদি। কোশ্চেনটা 2 থেকে 3 বার পড়ো। this charge are situated at this, তাহলে অন্য একটা পয়েন্টে পোটেনশিয়াল কত? 3D, বেশ।
this distance be r1, r2, r3 দেখে বলো ফার্স্টে r1 বের করতে পারবে r1 ভেক্টর এই যে ap যেটা লেন্থ না মনে থাকলে মনে করে নাও কি করে বের করা হতো position vector of final point p minus position vector of initial point final minus initial p এর position vector কত হবে I cap minus 2j cap minus k cap আর ওর তো 0 তাহলে এটাই आंसर এখান থেকে শুধু r1 যে ডিসটেন্সটা শুধু r1 বের করে নিতে পারো √6 হচ্ছে দেখো ইউনিট দেওয়া আছে হ্যাঁ মিটার দিয়ে দিলাম এসআই আছে এই পার্টটা ক্লিয়ার মাইক r2 position vector of final point position vector of next point একটা পেজ আছে ভালো ব্যাপার তাহলে সেম এটা p পয়েন্টেরটা p b কি হবে মাইনাস b b ভুল লিখলে বলবে ম্যাচ নিজে করে ম্যাচ করা वन प्लस वन टू माइनस टू फोर माइनस थ्री है फोर ठीक है ছয় আসছে নাকি टू माइनस जे प्लस के বলো ম্যাচড নিজে করে কিন্তু বলবি দেখে দেখে টুকবি না আমারও ভুল হতে পারে ডেফিনেটলি ভাই মাইনাস 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 ম্যাক বল করছিস আদৌ তাই আসছে তো √6 হয়ে গেল ভেক্টর নিয়ে তো লাভ নেই স্কেলার অ্যাডিশন তো আই ক্যাবলকে কি করব আমি হয়ে গেল এবার তাহলে পি পয়েন্টের নেট পোটেনশিয়াল চল নেক্সট পেজ Q1 মাইক্রো আছে কিন্তু Q2 মাইনাস আছে সিম্বল নিতে হবে Q3 ও মাইনাস আছে কত আছে মাইনাস -1 R3 কত R3 √6
কাটছে দেখ, তাই তো? ওটা -2 আছে তো, -2 ছিল তো কোশ্চেনে, -2। হ্যাঁ ঠিক আছে। বল তোদের কি তাই আসছে? করে দেখ একবার। বল বৃষ্টি বল। বৃষ্টি তো উপর। अरे क्या बात है। महक ओके एगोई। বেশ বেশ বেশ, নেগেটিভ আসতেই পারে, অসুবিধার কি আছে। গেলাম। বল এটা সেম সাম, ফিল্ডে করেছো, ফোর্সে করেছো, পোটেনশিয়ালে সেম। জলদি করবে, এটা 30 সেকেন্ড সময়, বেশি দেওয়া যাবে না। স্কোয়ার আছে। কোলিনিয়ার মানে একই লাইনে, মানে ট্রিপল প্রোডাক্ট জিরো ক্রস ভেক্টর ট্রিপল প্রোডাক্ট জিরো কোলিনিয়ার। কোলিনিয়ার তো, কোলিনিয়ারে ভলিউম জিরো হবে, সেটা ট্রিপল প্রোডাক্ট করে দেয়। Calculate the electric potential at the center of a square of side this having charges this at the four corners of this. সাইড দেয়া আছে। x মনে আছে তো, a/√2, তাহলে x ইজ নাথিং বাট 1 মিটার, কারণ a হচ্ছে √2। বল কে কিউ বাই আর হবে, তাহলে কে কিউ 100/x, সেন্টারে চেয়েছে না, ইলেকট্রিক পোটেনশিয়াল এট দ্য সেন্টার, সেন্টার মানে ডায়াগোনালের ইন্টারসেকশন, তাহলে 100/x -50/x 20/x -60/x। ক্লিয়ার? ওকে। আর বল। হ্যাঁ মাইক্রো আছে, -6 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এটা কত হচ্ছে? 60 আর 50 হলে 110, 110 আর এখানে হচ্ছে 120, তাহলে শুধু 10 থাকছে, শুধু 10 থাকছে। x তো 1, এটা মাইক্রো আছে, মাইক্রো ভোল্ট হয়ে গেছে, মাইক্রো কুলম থেকে মাইক্রো ভোল্ট হয়ে গেল না, কারণ ভোল্টেজ বের করছি। এবার ভোল্ট হলো, মাইক্রোটা তুললাম, 9 - 6 3, 3 + 1 4, এত ভোল্ট আসছে। বল
তোরা করে বল, দেখ, চেক কর। বল ম্যাক বল। ठीक है, ओके एगोई। फैंटास्टिक। नेक्स्ट टॉपिक হলো ইন্ট্রোডাকশন শেষ, বেসিক শেষ। চার্জ ডিস্ট্রিবিউশন, চার্জ ছড়িয়ে আছে, তার জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল। এই যে V ইকুয়ালস টু কে কিউ বাই আর, এটা কার জন্য? ভ্যালিড ফর কার জন্য? পয়েন্ট চার্জেস। এটা কার জন্য ভ্যালিড? পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড। আমায় কি করতে হবে? এক্সটেন্ডেড চার্জেসের জন্য, তাহলে ইন্টিগ্রেশন। সেম কোয়েশ্চেন ফোর্সে করিয়েছি, ফিল্ডে করিয়েছি, পোটেনশিয়ালেও, সব পিআইকিউ। দেখ মনে পড়ছে? কে কিউ ইন্টু কিউ বাই ম্যাক্স ডিস্টেন্স ইন্টু মিন ডিস্টেন্স ছিল নিচে। হ্যাঁ, এ ইন্টু এ প্লাস এল ছিল, তাই তো? ইয়েস, সাবাস। এখানে একটু চেঞ্জ হবে, অ্যাপ্রোচটা নয়, অ্যাপ্রোচ সেম, ওই টাইপের জিনিস আসবে না। ম্যাক্স ডিস্টেন্স মিন ডিস্টেন্স আসবে না, কারণ এখানে তো নিচে একটাই ডিস্টেন্স থাকে। ও পয়েন্টে চেয়েছে এক্স ডিস্টেন্স দূরে, ডিএক্স একটা ছোট রিজিয়ান, এইখানে আছে ডিকিউ চার্জ, সে বানাবে এই ডিকিউ চার্জ, এখানে বানাবে ডিভি পোটেনশিয়াল। সিম্পল। এটা বোর্ডেও আসতে পারে, তাই বেসিকটা লিখে দিচ্ছি। এলিমেন্টারি পোটেনশিয়াল ডিফারেন্স কে ডি কিউ কত দূরে আছে? এক্স। ও থেকে কত দূরে? এক্স ডিস্টেন্সে না, ডিএক্স তো নেওয়া হয় না, ছোট তো। এখানে কাকে নিয়ে আসা হয়েছিল মনে আছে? একটা বিশেষ ভদ্রলোককে এখানে নিয়ে আসা হয়েছিল। তাকে যদি বলতে, ল্যামডাটা কে রে? গুড, ল্যামডা। ওই ভদ্রলোকের নামই হচ্ছে ল্যামডা। মুখ ফসকে বলে ফেলেছো? আচ্ছা ঠিক আছে। লিনিয়ার চার্জ ডেনসিটি লাগবে, চার্জ ডিস্ট্রিবিউশনে হয় ল্যামডা লাগবে, নালে সিগমা লাগবে, নালে রো লাগবে, ওদের ছাড়া কাজ করা যাবে না। ল্যামডা এরা সব কনস্ট্যান্ট থাকে। চার্জ বাই লেন্থ ছিল, টোটালটার চার্জ আমি ক্যাপিটাল কিউ ধরলাম। ছোট পুচকু এলাকাটার জন্য নিতে পারবি, ছোট যেটা ডিকিউ আছে, ওখানেও ডিকিউ ডিএক্স করা যাবে, ল্যামডা ফিক্সড। দাঁড়া, ডিকিউ পেয়ে গেলি ল্যামডা ইন্টু ডিএক্স। বল। এখানে যে এল, মানে আমি কোশ্চেনটা হচ্ছে ও থেকে বি লেন্থটা কতটা? টোটালটা কি এল লেন্থ নাকি এল প্লাস এল? এল প্লাস এল। আচ্ছা, ও থেকে অবধি এল, আমার এল থেকে বি অবধি এল। অ্যাবসলিউটলি। ডিকিউটা বসিয়ে দাও। ল্যামডা ডিএক্স বাই এক্স নর্মাল। সিম্পল ইন্টিগ্রেশন করবো এবার। এক মিনিট দাঁড়া, ফোন আসছে। ডিভি ইকুয়ালস টু কে ল্যামডা ডিএক্স বাই এক্স। কি ছিল? ডিএক্স বাই এক্স। এইবারে সেই মারাত্মক জিনিস যেটা তোমরা ভুল করতে একদম প্রো লেভেল আছো, ডিভি না ভি হবে, প্রো লেভেল আছো। এবার বিশাল
ভয়ঙ্কর রকমের ভুলভাল লিমিট বলো দেখি। তাহলে কত নেবো বলো? হ্যাঁ, তাহলে লিমিট কত হবে, আপার আর লোয়ার কত হবে? মানে এল থেকে 12 বলছো তো? আচ্ছা, ভাই বলো, তুমি কোনো বক্তব্য রাখতে চাও এই সভায়? সত্যি? এত কি করে ট্যালেন্টেড হয়ে গেলি তোরা? মজা আ গয়া ভাই, ভাবতেই পারিনি বলে দিবি ঠিকঠাক। তার মানে বোঝা যাচ্ছে রিভাইজ করছো। মজা আয়া, ভালো লাগলো। তোমাদের জন্য আমি আরো কিছু চিন্তা করব কি করা যায়। ঠিকই, ক্লোজ পয়েন্ট বানাবে, লাস্টে ফার্থেস্ট পয়েন্ট বানাবে, তাহলে এল প্লাস 12 অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এল থেকে 12, এল থেকে এল প্লাস এল, তাহলে এল থেকে 12 ডান, এল থেকে 12। আচ্ছা, ইন্টিগ্রেশনটা ফর্মুলা ভুলে যেতে পারো, তার জন্য ঠিক আছে তোমাদের মাফ করে দিলাম। ln x হয়, ln x হয় 1/x এর ইন্টিগ্রেশন ln x, বেসিক ম্যাথস। কে ল্যামডা লগে কি হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। লগ কি হয়, ডিভিশন হয়ে যায়, লগ এ মাইনাস লগ বি মানে কি, লগ এ বাই বি। তাহলে ln 12/l, তাহলে এটাও একটা ফর্মুলা, এটা অপশানে নেই, এটা অপশানে নেই, বাট পরের বারে দিলে এটা অপশানে থাকবে। এটা ফিউচার কোয়েশ্চেনের মধ্যে রাখলাম, অপশানে কিউ দিয়ে আছে, রিপ্লেস করতে হবে, এটা অপশানে আসতেই পারে। পুট ব্যাস হয়ে গেল। অপশন নাম্বার ডি দেখো, এ ভাই ঠিক আছে, গুড। এটা কিন্তু একটা ফর্মুলা, হ্যাঁ ইম্পর্টেন্ট, কিন্তু বোর্ডসেও আসতে পারে, এটা বোর্ডসেরও আসতে পারে, কিছু তো নেই। স্টেট রড তো, স্টেট রড তো সিলেবাসেই আছে, ডিস্ক সিলেবাসে নেই পোটেনশিয়ালে। চলো, কনসেপ্টটা ধরতে পেরেছো? এটা করো দেখি। ক্লাস 12 সেট 2, ক্লাস 12 জেই লিখে দে। ঠিক আছে, আচ্ছা বুধবার কিন্তু আবার রয়েছে ফুল 11 12, ওটা কিন্তু 11 গুলো কেন দিচ্ছিস না? 11 তো একটা দিয়েছিলি, কমপ্লিট করে নে, যখন পুরো কোর্সটা আছে কমপ্লিট করে নে, তাহলে তুই 11টাও তো প্রিপেয়ার হয়ে যাবে না। তুই যখন বুধবারে যখন 11 12 ফুল প্রিপেয়ার করছিস, তখন 11টা করছিস, তাহলে তার পরের দিন বা তারপরের দিন এসে পুরোটা দিয়ে দে 11টা। 11 60 40 তো রেশিও তো মেনটেন থাকবেই, তাই তো। আর 11-এর তো মেকানিক্স পার্ট তো কম্পারেটিভলি পারাই যাবে, ওয়েভ স্টেপস তো কম্পারেটিভলি পারা যাবে। ম্যাগনেটিজম থেকে যদি চাপে দিয়ে দেয় কিন্তু চাপ হয়ে যাবে, চাপ দিচ্ছে না। তাও দেখ যদি 11টা 40% তো, তাহলে মেকআপ হয়ে যাবে। ওরকম কোনো রুল নেই, এটা আমি জেনারেল রুল বললাম, থাম রুল, তাই। তাহলে তাহলে এরকম কোনো রুল নেই, স্টেট কার্ড দেখ তাহলে। তাহলে এই বুধবার ফুল 11 12 দিচ্ছিস, 27 তারিখ পরীক্ষা, তাহলে দেখ যদি ওখানে থার্সডে ফ্রাইডে 11টা সেটেল করা যায়। আর সে 2টা তো মনে হয় তোর পসিবল হবে না। ঠিক আছে, ওরা যারা নিট, ওরা তো নিট যারা দিচ্ছে তারা দেবে।
নিটে ও তো মেতে, ওটা নিট শিডিউলে তারা এক্সামটা দিয়ে। মিনিটে আসছে কোথায় যাচ্ছিস? ওয়াশরুম। ওকে ওকে ওকে, ঠিক আছে। আরে আরে কি বলছে, 100 কুলম্ব is uniformly distributed over a thin rod। আচ্ছা, 100 কুলম্ব is uniformly distributed over a thin rod of length 2 meter। ওকে, ছবিটা আঁকি। হ্যাঁ, its one end is at origin। আচ্ছা, এটা এটা অরিজিন, আদার এন্ড 2,0 তে আছে, এটা এক্স অ্যাক্সিস ধরে নে, সব তো এক্স এরই ভ্যালু আছে। দেখ, ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিউ টু দ্য সিস্টেম অ্যাট কোঅর্ডিনেট, এখানে এই কোঅর্ডিনেটে এ 8,0, বি কোঅর্ডিনেটে 12,0। দেখ, এটা ডায়াগ্রাম হচ্ছে, ঠিক আছে। এখানে কিছুই না, তোকে লিমিটে একটু খেলতে হবে, লিমিটে খেলতে হবে, লিমিটে। ডাইরেক্ট ওই ফর্মুলাটা ইউজ করলে তো পারবি না। ওটা কখন ভ্যালিড? যখন ডিস্টেন্স এল, চার্জ থেকে মানে পয়েন্ট থেকে ডিস্টেন্স এল, রডের লেন্থ তো এল, তখন তো ওই ফর্মুলাটা ভ্যালিড। এখানে তোকে লিমিটটা নিয়ে খেলতে হবে। কোনটা বলতো? এই যে এই স্টেপটা তোকে তুলতে হবে, বুঝলি? ওই জন্য জয়েন্ট নিটে ডেরিভেশন লাগে না, বা ডেরিভেশন জানাটা দরকার। মাঝখানে স্টেপ থেকে তুলতে হবে, কে ল্যামডা এলএন এক্স, এল থেকে টু এল, লিমিটটা চেঞ্জ হবে, লিমিটটা চেঞ্জ হবে। তাহলে এ ভি এ কে ল্যামডা, দেখ এলএন এক্স আছে তো, এলএন এক্স তো আসবেই। খেয়াল কর বাবু, প্রথমে এলটা কি? ক্লোজার পয়েন্ট, তোরাই তো বললি এ পয়েন্টটা ক্লোজার পয়েন্ট বানাচ্ছে, তারপরে ফারদেস্ট পয়েন্ট বানাচ্ছে, ফারদেস্ট পয়েন্ট ক্লোজেস্ট পয়েন্ট। তাহলে লিমিট কি হবে বল? এ পয়েন্টের জন্য ক্লোজেস্ট পয়েন্ট কোনটা? ক্লোজেস্ট লেন্থ অ্যাকচুয়ালি। পারবি? 6 হবে, তাই তো? তারপরে 8 হবে, ভেবে দেখ। 8 - 2 6, এ আগে বানাবে, তারপর লাস্টেরটা বানাবে। ঢুকলো মাথায়? মানে 4/3। ভিবি বল, লোয়েস্ট কত হবে? বল রে, লোয়েস্ট কত হবে রড থেকে? হ্যাঁ, 10। 12 - 2, হাইয়েস্ট কত পুরো অন্য এন থেকে? 12। 12/10 কত? 6/5। ক্লিয়ার? রেশিও চেয়েছে।
এই অবস্থায় অপশন থাকতে পারে, এইভাবেই থাকবে, অপশন থাকলে এইভাবেই থাকবে। এটা বানানো অঙ্ক। সামারাইজ করবে, কোনটা বল কি একবার একটু সামারাইজ করবে প্রথম থেকে, একবার একটু তাড়াতাড়ি। কোশ্চেনটা পড়েছিস? হ্যাঁ দেখ লাল রেড কালার, দেখ রেড রেড কালারে একটা রড দেখা যাচ্ছে 2 মিটার লেন্থ, 100 কুলম চার্জ আছে, একটা এন্ড অরিজিনে আছে আর একটা এন্ড 2,0 তে আছে। এ পয়েন্ট 8,0 এক্স অ্যাক্সিস তো, বি পয়েন্ট 12,0। তোর এ আর বি তে যা পোটেনশিয়াল তার রেশিও চেয়েছে। এই ফর্মুলাটা আমরা দেখলাম, এই ফর্মুলাটা ইউজ করা যাবে না এখানে, কেন? দিস ইজ ভ্যালিড অনলি ওয়েন এই ডিস্টেন্সটাও এল, রডের লেন্থও এল, এল এল এর জন্য ভ্যালিড, এল এল রডের লেন্থও এল, ডিস্টেন্সও এল। তোকে এই স্টেপটা দেখ, এই দেখ ইন্টিগ্রেশনের এই স্টেপটা তুলতে হবে, বুঝলি? এই যারা তোর কম্পিটিশনের জন্য ভাবে ফর্মুলা পড়ে কাজ হয়ে যাবে, এই অঙ্কে কেস খেয়ে যাবে। এখানে ফর্মুলা কাজে লাগবে না, এই ইন্টিগ্রেশনের স্টেপটা তুলতে হবে, কারণ লিমিট চেঞ্জ হবে। লিমিটে কে আছে? এল, মানে ইনিশিয়াল লেন্থ, কাছের লেন্থটা। 2L কোনটা? দূরের লেন্থটা, তুই তো বললি। তাহলে এ দেখ, এ এ এখানে ভি এ বের করব, কাছের লেন্থ কত রড থেকে? 6, ম্যাক্সিমাম 8, ব্যাস তাই করেছি। এলএন বসিয়ে দিয়েছি, 8/6, 4/3। বিটা দেখ মিনিমাম কত? মিনিমাম হচ্ছে যে 10, না মিনিমাম তোমার 10 আসছে, ম্যাক্সিমাম যেতে 12। ব্যাস তাই আছে, দেখ লিমিট তাই আছে 10 থেকে 12। আচ্ছা, অপশন দিলে এমসিকিউতে এরকম একটা থাকবে এলএন দিয়ে, আমি এটা পুরো ক্যালকুলেট করে বলে দিচ্ছি। এলএন 4/3 দ্বারা ব্র্যাকেট দিয়ে করি, 6/5, 1.5778 হচ্ছে, 578 করে দিলাম। তাহলে রেশিও is to 1। বল রে, ক্লিয়ার? হ্যাঁ সাব্বাস, গেলাম পরেরটা। রিং, এটা সব সিলেবাসে আছে, সবেতে আছে রিং। ডিস্কটা শুধু বোর্ডসে নেই, রিং আছে রিং, এটা করেছিস, ফিল্ডেও করেছিস রিং। স্যার একটা এলএন 4/3 ছিল আর একটা নিচেরটা কত ছিল? এলএন 6/5, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। Electric potential on the axis of a ring of radius this distributed this, একই একই সেম সেম। ফিল্ডে করেছিলি রিং, রিং এর অ্যাক্সিসে দেখ, নোটস খুলে দেখ, রিং এর সেন্টারে 0 এসেছিল মনে কর, অ্যাক্সিসে বেরিয়েছিল, এখানে চাইছিস। এগুলো কম্পারেটিভলি ইজি, কারণ কোনো ডিরেকশনের ঝামেলা নেই, স্কেলার তো। radius of the ring, let this distance be on the x axis, say x। একটা এলিমেন্টারি ছোট্ট পোর্শন নিতে হবে, সে এখানে বানাচ্ছে, let the distance be r। এইটুকুর লেন্থ dx, চার্জ এখানে dq আছে, এলিমেন্টারি চার্জ dq। তাহলে এলিমেন্টারি পোটেনশিয়াল ডিফারেন্স কার জন্য? ডিউ টু dq কোথায়? at p, কি বলবি? dv। কে কত চার্জ, dq কত ডিস্টেন্সে, হয়ে গেল r ডিস্টেন্সে। বল এবার এর টোটাল চার্জ ক্যাপিটাল কিউ নিয়ে নে, ইন্টিগ্রেশন কর।
এটা সারা ক্লাস 12 এর মধ্যে সব থেকে ইজি ডেরিভেশন। সব থেকে ইজি। বলতো আর কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? কেন কনস্ট্যান্ট হবে? আর তো বাড়তেও পারে, মানে কি পয়েন্ট? আমি জানতাম তুই এটাই বলবি। আর দাঁড়া দাঁড়া, আর কেউ? আর মানে আপনি ক্যাপিটাল কে বলছেন না স্মল 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 স্মল, এই যে ইন্টিগ্রেশনে যেটা আছে। চল আরেকবার বুঝে নে। এটা কিন্তু তোর বাবু এবার ইসিএফ এর কিন্তু রিংটা দেখে নিস, আজকেই দেখে নিবি। কিন্তু রিং এতেও কিন্তু ওখানে আটটা কনস্ট্যান্ট ছিল, ভালো করে বোঝ ব্যাপারটা। একটা রিং আছে, রিং রিং এর অ্যাক্সিসে চেয়েছে সেন্টার থেকে সার্টেন ডিস্টেন্সে। তুই রিং এর যে কোনো পোরশন নিয়ে নে, আর স্মল আরটা তো সেম থাকছে, টোপরের মতো হচ্ছে, দেখ কোণের মতো। ভ্যারিয়েবল কখন হয়? যখন তুই সিস্টেমের বিভিন্ন পার্ট থেকে মেজার করছিস, আলাদা ভ্যালু পাচ্ছিস। এখানে যে পুরো রিংটা আছে, পুরো রিং এর যে কোনো পোরশন থেকে পি পয়েন্ট মেজার কর, দেখ সেই বরের পুরো টোপরের মতো হচ্ছে, টোপর কোন আইসক্রিমের কোণের মতো। মানে প্রত্যেকটা জায়গায় তো স্মল আর ক্রিয়েট করছে, ফিক্সড আছে না? সব জায়গাতে যদি সেম পয়েন্টে আসে তাহলে তো ফিক্স। আমি বলছি হ্যাঁ, করা যাবে না, কি পয়েন্টটা যদি অন্য ভাবে রাখি। এই তো দ্যাটস আ মিস্টেক। তুমি পয়েন্ট অফ অবজারভেশন কেন পাল্টাবে? তাহলে তো পুরো এক্সপেরিমেন্ট পাল্টে যাবে। হ্যাঁ, তো সব জায়গা থেকে যদি কি পয়েন্টে আসবে না তাহলে তো একটা কনস্ট্যান্টই হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। শোন, কনস্ট্যান্ট হবে কি না ওটা বের করার সময় পয়েন্ট অফ অবজারভেশন কখনো চেঞ্জ হবে না। পয়েন্ট অফ অবজারভেশনে দাঁড়িয়ে দেখবি কারা কারা চেঞ্জ হতে পারে। পয়েন্ট অফ অবজারভেশন চেঞ্জ হলে তো আবার নতুন করে এক্সপেরিমেন্ট করতে হবে। কথাটা বোঝ, সমঝা কি না? ইয়াস, আরে তুই যখন বিপদে পড়বি তখন দেখবি কারা তোর সাথ দেয়, তারাই তোর আপন, তাই না? তুই তো নিজের পজিশনটা ফিক্স রাখলি, এবার দেখলি কারা সাপোর্ট করছে, লাইক দ্যাট। পয়েন্ট অফ অবজারভেশন ফিক্স, এবার দেখলি কারা কনস্ট্যান্ট আছে, কারা ভ্যারি করছে। ওই জন্য স্মল আর ফিক্স থাকছে, তাহলে বাইরে যাবে। ইন্টিগ্রেশন ডি কিউ, তুই বলবি স্যার ইন্টিগ্রেশন ডি কিউ টোটাল চার্জ তো কিউ হবে। অ্যাবসলিউটলি কারেক্ট, ব্যাস এটাই। শুধু আরটা চেঞ্জ করতে হবে, আরটা হবে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভি অ্যাক্সিস কার অফ রিং। সুন্দর ফর্মুলা, ইজি ফর্মুলা, অত্যন্ত ছোট ডেরিভেশন। এরকম ডেরিভেশন আর কখনো পাবি না, এটাই লাস্ট। ক্লিয়ার? গুড। চলো তাহলে এর ক্ষেত্রে আমরা সেন্টারে বের করতে পারি, মানে পয়েন্ট অফ অবজারভেশনটা এবার সেন্টারে নিয়ে গেলাম। এক্সটাকে আমি সেন্টার ধরে নাও, ও পয়েন্ট নিয়ে গেলাম। অ্যাট সেন্টার কি বসাবো? পুট এক্স ইকুয়াল টু 0 বসবে, চেক কর। পি পয়েন্টটা ওতে নিয়ে গেলে এক্স 0 বসবে। ভি সেন্টার কি আছে, দেখ কে কিউ বাই, চেক কর, রুট অফ আর স্কোয়ার, তাই তো? রুট অফ আর মানে সরি রুট মানে শুধু আর, খেয়াল করে এটা কনস্ট্যান্ট, খেয়াল কর বাবু কনস্ট্যান্ট। এবং যদি আরো ভালোভাবে দেখি সেটা ভি ম্যাক্স, তাই তো? কারণ এক্স বাড়লেই তো টার্মটা কমে যাবে। এক্স যখন কম তখন ভি এর ভ্যালু বেশি। কিরে, এক্স যদি কম হয় ভি এর ভ্যালু বেশি, লজিক্যাল কথা। কাছে থাকলে বেশি পোটেনশিয়াল পাবি, তাহলে এক্স কম সব থেকে কত হতে পারে? 0। তাহলে সেন্টারে পোটেনশিয়াল ম্যাক্স একটা রিং এর জন্য। সেম কথা, ওই সেম কথা রিং এর জন্য ইলেকট্রিক ফিল্ডে মনে আছে সেন্টারে কত ফিল্ড হয়েছিল? 0। না না না, 0। সেন্টারে রিং এর ইলেকট্রিক ফিল্ড 0 এসেছিল। একটা দারুণ কনক্লুশন শিখলি।
ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল খুবই ক্লোজলি রিলেটেড। ক্লাসের শুরুতেই বললাম ইসিএফ ক্লিয়ার থাকলে ইপি পারা যাবে, কিন্তু ডিফারেন্সও আছে। এমন অনেক সিনারিও আছে যেখানে ভি জিরো হচ্ছে না, লাইক দিস, কিন্তু ই জিরো হয়ে যাচ্ছে। কোথায়? অ্যাট দা সেন্টার অফ চার্জড রিং। এটা ফিউচার কোয়েশ্চেন তোমাদের ব্যাচে। স্যার উল্টোটা হতে পারে, জানবো এটা নেক্সট ক্লাসে, জানবো নেক্সট বা তার পরের ক্লাসে। এখন যেটা রয়েছে সেটা ই জিরো কিন্তু ভি এক্সিস্ট করছে, পসিবল। উল্টোটাও পসিবল, ওটা আমরা একটু পরে জানবো, আর একটু বড় হয়নি। ক্লিয়ার? লার্জ ডিস্টেন্স এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, তার মানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার থেকে তুমি সিম্পলি আর স্কোয়ারটা নেগলেক্ট করতে পারবে। বি কি ছিল? কে কিউ বাই রুট অফ, খেয়াল কর, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে কে কিউ বাই শুধু এক্স স্কোয়ার তার রুট, তাহলে এক্স হয়ে যাবে। বলসারে তো ওরকম লাগছে, ক্যাপিটাল কিউ চার্জ এক্স ডিস্টেন্সে ফিল্ড বানিয়েছে, সরি পোটেনশিয়াল বানিয়েছে। ইয়েস, দিস says বা this gives the feel that the charge has been কি হয়েছে? কনসেন্ট্রেটেড হয়ে গেছে। চার্জ has been concentrated on the, কি বলছিস? যখন অনেক দূরে মেজার করতে যাচ্ছি তখন আমার ফিল হচ্ছে চার্জটা যেন কি বলে রি এর সেন্টারে কনসেন্ট্রেটেড হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? বললে গেলাম, শাবাশ। গ্রাফ? হ্যাঁ স্যার, একদম পারফেক্ট গ্রাফ স্যার, পারফেক্ট গ্রাফ। এটা কোথায়? 0,0 মানে সেন্টার, সেন্টার, সেন্টারে ম্যাক্স না, সেন্টারে ম্যাক্স, ভি ম্যাক্স কত? কে কিউ বাই ক্যাপিটাল আর, সেন্টারে ম্যাক্স। বাকি জায়গায় কি হচ্ছে? ডিক্রিজ করছে, ভি ডিক্রিজেস। বাকি জায়গায় কি করছে? ভি ডিক্রিজেস। তাই তো পেলাম আমরা ভি ইকুয়ালস টু কে কিউ রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এক্স ইনক্রিজেস, ভি ডিক্রিজেস। সেকেন্ড, এক্স জিরো, ভি কে কিউ বাই আর, ভি ম্যাক্স, এটাই ভি সেন্টার। তাহলে গ্রাফটা একদম ঠিক আছে, এই উঠবে, এই না এরকম না, শার্প হবে না, শার্প এজ হয় না, একটু ভোঁতা টাইপের হবে। সুন্দর, ভেরি নাইস। ঠিক আছে, এটা ভি আছে, এটা এক্স হবে, এটা এক্স হবে, এখানে আর আর হয়ে গেছে, এটা এক্স হবে। এক্স এর সাথে ভ্যারি করছি না আমি, তো অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্স দূরে নিয়েছি, এটা এক্স হবে। ক্লিয়ার বস? বল দে, গেলাম। এটা তাহলে হোমওয়ার্কে দিই, একটা সাম হোমওয়ার্কে থাক। এটা দুর্ধর্ষ সাম, এটা পারফেক্ট আই স্ট্যান্ডার্ড সাম, যদি করতে পারিস কিন্তু খুব ভালো লাগবে। ঠিক আছে, রিং অ্যাক্সিস দুটোই নিতে হবে, দুটোই তোকে কনসিডার করতে হবে। চল গেলাম, আজকে লাস্ট, এটা একদম কম্পিটিশনের জন্য। ডিস্ক, ডিস্ক, ডিস্ক আমাদের তোর ফিল্ডে ফোর্সে অতটা থাকে না, পোটেনশিয়ালে দরকার পড়ে। ডিস্ক, ডিস্ক তোরা করেছিলি মনে আছে? ডিস্ক করেছিলি হচ্ছে 11-এ, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেছিলি। ডিস্ক না 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 লিখে দিলাম, দেখ জে স্ল্যাশ এন।
না না না, এটাই লাস্ট। তাহলে কি আমরা কি মানে হ্যাঁ হ্যাঁ একদম। ওকে 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 ওকে, চল টাটা। ডিস্ক তোর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেছে, তো এখানেও সেম প্যাটার্নে যাবে। একটা ডিস্ক, তোকে এটা বুঝতে হবে যে একটা ডিস্ক হচ্ছে কম্বিনেশন অফ লার্জ নাম্বার অফ রিংস, অনেকগুলো রিংস এর কম্বিনেশন, অনেকগুলো রিংস মিলিয়ে একটা ডিস্ক তোর বানানো হয়, অনেকগুলো রিং মিলিয়ে একটা ডিস্ক বানানো হয়, বুঝতে পারলি? তাহলে ডিস্কের মধ্যে চার্জ আছে, এটা সেন্টার আছে ডিস্কের, রেডিয়াস আর, কোথায় বলেছে সেন্টারে না অ্যাক্সিসে? অ্যাক্সিসে বলেছে। পি পয়েন্ট, ডিস্কে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, পুরোপুরি ডিস্কে চার্জ ভরা আছে। সেন্টার থেকে কত দূরে? অবভিয়াসলি এক্স ডিস্টেন্সে মেজার করছিস। ডিস্ক, তো ডিস্কে তোকে রিং এর মতো ভাবতে হবে, এখানে একটা সরু মতো রিং চিন্তা কর, যে রিং এর হালকা তুই উইডথও নিয়ে নিবি, এটা হচ্ছে এলিমেন্টারি রিং, ঠিক আছে? এলিমেন্টারি রিং, সেই রিংটা এখানে বানাবে পোটেনশিয়াল, সেই রিংটা বানাবে পোটেনশিয়াল। এটা ধরে নে, কত বলবি বল? এটা ওয়াই নিয়ে নে, এটা স্মল আর নিয়ে নে। রিং এর খেয়াল কর বাবু, খেয়াল কর, রিং এর উইডথ হচ্ছে তোর ওয়াই, তারপরে যেটা এক্সট্রা ধরতে এক্সট্রা উইডথ নিয়েছিস না, সেটা ডিওয়াই। রিং এর একটা উইডথ এখানে নিয়েছিস ডিওয়াই, তোর ইন্টিগ্রেশন করতে লাগবে না, ইন্টিগ্রেশন করতে লাগবে। তাহলে রিংটা কতটা বানাবে? রিং, এটা হচ্ছে এলিমেন্টারি রিং, এলিমেন্টারি রিং, समझा कि ना? কি বলবো বল? এলিমেন্টারি potential at P due to elementary ring dV is equals to K। রিং এর মধ্যে চার্জ ধরে নে dq আছে, বাই কত ডিস্টেন্সে আছে বল? তোর r ডিস্টেন্সে, তাই তো? রিং এর মধ্যে চার্জ কত? dq নিয়ে নে, ঠিক আছে? দাঁড়া একটু ভাবি, দাঁড়া। আমাদের ছিল কে কিউ বাই আর, তাই তো? আর মানে উপর থেকে ডিস্টেন্সটা ছিল, তাহলে কে রিং এর চার্জ ডি কিউ বাই আর। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে শুধু রিংটাকে তুলে আন, এরকম আছে তো? এই যে উইডথটা হচ্ছে ডিওয়াই, উইডথটা হচ্ছে ডিওয়াই, আর এইটুকু হচ্ছে ওয়াই। এখানে কিন্তু চার্জ আছে, হ্যাঁ চার্জ আছে, এই চার্জটাই হচ্ছে ডি কিউ। এটাকে কাঁচি দিয়ে কাট, কাট, কাটলে কেমন হবে? এরকম হয়ে যাবে না? মায়ের আছিস? গুড। কাটলে এরকম হবে। লেন্থ কত হবে বলতে পারবি? টু পাই ওয়াই সার্কামফারেন্স। ভাই কাটছি না, আরে ডিওয়াই ছোট আছে, ডিওয়াই তো সরু না, ছোট। কাটলে কি হবে? টু পাই বাই সার্কামফারেন্স। এতে চার্জ ডি কিউ আছে, আর সিস্টেমটা তো এটা সারফেস, তাহলে সিগমা হবে না চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন সিগমা। তোর হচ্ছে চার্জ বাই
এরিয়া, তার মানে কিউ বাই ডিস্ক, তো পাই আর স্কোয়ার একটা হবে, টোটাল চার্জ বাই টোটাল এরিয়া। আর এইটার জন্য হবে তোর ডিকিউ বাই এরিয়া কত হবে, 2 পাই ওয়াই ইন্টু ডিওয়াই। বল আগে এইটুকু ভালো করে হজম কর। ঠিক আছে, এগোই। সাবাস, এখানে ডিকিউ পেয়ে যাচ্ছি, সিগমা ফরম্যাটে আগে লেখ, বসা। কত হবে রে, সিগমা 2 পাই ওয়াই ডি ওয়াই, সিগমা 2 পাই ওয়াই ডি ওয়াই, তাই না? হ্যাঁ, এখানে ঠান্ডা মাথায়, হ্যাঁ, সিগমা বাইরে, 2 বাইরে, পাই বাইরে, ইন্টিগ্রেশন ওয়াই ডি ওয়াই বাই আর। নেবে বলতো এখানে আর ফিক্সড কি ফিক্স না, দেখি কেমন বুঝেছিস, হেভি জিনিস এটা। আর কি ফিক্সড? না, আমি যদি ওপরে একটা রিং নিয়ে নিই তার আর আলাদা হবে, তার উপরে একটা রিং তার আর ডিফারেন্ট হবে, সো আর এখানে ভ্যারিয়েবল, হেভি জিনিস ভাই, আর এখানে ভ্যারিয়েবল, স্মল আর ইজ আ ভ্যারিয়েবল, ইজ আ ভ্যারিয়েবল। তোকে স্মল আরটাকে চেঞ্জ করতে হবে এক্স আর ওয়াই এর ফরম্যাটে। কি করবি, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখ ভালো করে, আর সমঝা? এটাকে ইন্টিগ্রেট করতে হবে, পারা যাবে? পারিস? উপরেও ফাংশন আছে, নিচেও ফাংশন আছে, বল রে, পারা যায় এগুলো? ম্যাথসের ম্যাথসের এই টাইপের ইন্টিগ্রেশন পারা যায়? সাবস্টিটিউশন দিয়ে করতে হয় এগুলো, সাবস্টিটিউশন দিয়ে করতে হয়। টি স্কোয়ার নিয়ে নিলাম, তাই তো? তাহলে আচ্ছা, এক্স আর ওয়াই এর মধ্যে কে ভ্যারিয়েবল? এক্স ভ্যারিয়েবল হতে পারবে? জীবনে নয় স্যার, এক্স তো অরিজিন থেকে ডিস্টেন্স অলওয়েজ ফিক্সড। তুই ভাই এখানে যা না, এক্স তো ফিক্স থাকবে, এক্স তো অরিজিন থেকে মাপছে, এক্স ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। নিচে কত হবে, টি হবে না, টি স্কোয়ার বসালে, তাই তো? ইন্টিগ্রেশন লিমিট বসিয়ে করতে হবে, এটা তো শুধু হলো, লিমিট বসাবো, লিমিটস, খেয়াল কর ইন্টিগ্রেশন কার হচ্ছে, অ্যাকচুয়ালি টি এর হচ্ছে। সব থেকে বেটার হয় যদি শুরু থেকে লিমিটটা ভাবিস। এখানে দেখ ইন্টিগ্রেশন কার আছে, ওয়াই এর আছে না, ওয়াই আছে না, ওয়াই ওয়াই ওয়াই, তাহলে বলতো লিমিট কি হবে, ওয়াই ওয়াই ডিওয়াই আছে, তাহলে ডিওয়াই এর শুরু ভাব ডিওয়াই এর শেষ ভাব, যাতে পুরো সিস্টেমটা চলে আসে। বল, বল হবে ওয়াই এর শুরু ভাব ওয়াই এর শেষ ভাব, শুরু হচ্ছে ও পয়েন্টে, শেষ হচ্ছে একদম উপরের সারফেসে, মানে জিরো থেকে ক্যাপিটাল আর, জিরো থেকে ক্যাপিটাল আর, জিরো থেকে ক্যাপিটাল আর, দেখ ভালো করে,
ওয়াই এখান থেকে শুরু হচ্ছে ও পয়েন্ট থেকে, তারপর পুরো গিয়ে শেষ হচ্ছে ক্যাপিটাল আর এ। ওয়াই তো এটা নেওয়া হয়েছে না, ওয়াই তো এই ডিস্টেন্সটা নেওয়া হয়েছে। এখানে টি চলে এসছে, টি এসছে তো, টি এর তো লিমিট তুই জানিস না, টি তো তুই অ্যাজিউম করেছিস, ওই জন্য টিটা আগে লেখ 0 থেকে আর। টিতে আবার বসে দিস না রে, লিমিটটা তুই কার নিয়েছিস, ওয়াই এর নিয়েছিস না, তাহলে টিটা আগে বসা, এক্স স্কোয়ার। টি কত দিবি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড হয়ে ক্যাপিটাল আর, বুঝলি? ওয়াই এর জায়গায় বসবে না, লিমিটটা কার, লিমিটটা তো ওয়াই এর। ওয়াই এর জায়গায় 0 বসা, এইটা হচ্ছে ভি অ্যাক্সিস অফ ডিস্ক। ক্লিয়ার? বল রে। ঠিক আছে, ওকে। সেন্টারে বের করতে যায়, ডিস্কের সেন্টারে, ডিস্কের সেন্টারে, ডিস্কের সেন্টার কিছুই না, x ইকুয়ালস টু 0, তাহলে ডিস্কের সেন্টার না, ডিস্কের সেন্টার সরি y ইকুয়ালস, হ্যাঁ ঠিকই তো, পিটা চলে যাবে ও পয়েন্টে, তাহলে x টা 0 হবে। x টা 0 তো দেখ, শুধু r থাকছে, x0 x0 শুধু r থাকছে। এটা একটা কোয়েশ্চেন আসবে কামিং ইয়ারে। কে মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, সিগমা মানে হচ্ছে, আচ্ছা সিগমাটা সিগমাই রাখলাম, কিউটা পরে বসাচ্ছি, দুটো ফর্মুলা দেখিয়ে দিচ্ছি। খেয়াল কর 2 পাই কাটছে, তাহলে সিগমা আর বাই 2 এপসাইলন নট, 2 আর 4 কাটলো 2, পাই পাই কাটলো এটা। বাকি এবার সিগমাটা বসিয়ে করতে পারিস, সিগমা কত, কিউ বাই পাই আর স্কোয়ার, তাহলে কিউ 2 পাই এপসাইলন নট ইন্টু আর, উপরে আর আর কাটছে। এটা একটা ফিউচার কোয়েশ্চেন 2026 জয়েন্টের জন্য, নিটের জন্য, সেন্টারে। ঠিক আছে তো, সিগমা মানে কিউ বাই পাই আর স্কোয়ার, তো প্লেট তো পাই আর স্কোয়ার। কিউটা আমি বলবো না এটা বসাস না, কেন বলতো, এই কিউ বাই পাই আর স্কোয়ার তখন ভ্যালিড যদি প্লেটের উইথ না থাকে, তাই না? যদি প্লেটের উইথ থাকে, বা এটা খেয়াল রাখিস, এখানে আমি উইথ প্লেট নর্মাল জাস্ট একটা ডিস্কের মতো ব্যাপার, প্লেটের উইথ থাকলে ওটা তো সিলিন্ড্রিক্যাল ফিল দেবে। একটা কাজ করে, এটা আমার ইউজ না করাই উচিত, কারণ ডিস্কটা তো কেমন বলা নেই। আমি ডিস্কটাকে নর্মাল খুব ধরছি, কি বলে, স্মুথ ধরছি, কিছু না জানো, ডিকিউ বাই কতটা লেন্থে আছে, তাই তো 2 পাই ওয়াই ডিওয়াই। বেটার অপশন সিগমার এটা না বসানো, কারণ আমি উইথ দিয়ে উইথ ছাড়া ধরছি, কিন্তু ডিস্কে উইথ তো হয়, তো সেটা সিলিন্ড্রিক্যাল একটা এরিয়ার মতো ব্যাপার চলে আসে, পাই আর স্কোয়ার থাকছে না তখন। সিগমা, হ্যাঁ সিগমা আর বাই 2 এপসাইলন নট, এটা ভি সেন্টার। ঠিক আছে, ক্লিয়ার? ভেরি নাইস, বাস ডান। যে দুটো এক্সট্রা পেজ ফাঁকা আছে ওগুলোতে আমি কিছু সামস দেখছি অ্যাড করা যায় কিনা, ঠিক আছে? ভালো করে তাহলে পিডিএফটা দেখে নিস একবার। চল আজকের লেকচার এখানেই শেষ করছি, আমারও ফোনে মেমোরি কম, আজকে সারাদিন ভিডিও করে 3 জিবি পড়ে আছে।
आप सभी को धन्यवाद यहाँ पर आने के लिए। थैंक यू थैंक यू थैंक यू। बाबा तो काटे ही ना। ठीक है बॉस, थैंक यू सो मच, टाटा बाय बाय एंड टेक केयर, थैंक यू। চলিয়ে বন্ধু তোমাদেরও থ্যাংক ইউ সো মাচ, কোশ্চেন্স আমি অ্যাড করে দিচ্ছি। অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ, নমস্কার, টাটা বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।